তওবার জন্য অনেকগুলো শর্ত আছে, এর মধ্যে মূল 3টা শর্ত। প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, মরিয়া গেল ওই গুনাহ করব না। লজ্জিত হওয়া আল্লাহর কাছে বিনয়ের সাথে, যে আল্লাহ ভুল করেছে আর করব না, মাফ করে দাও। এবং কান্না করা, আল্লাহ পাক এইরকম যদি তওবা করে মাফ করবে। আর এই তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না। যেমন মিথ্যা বলা কবিরা গুনাহ, কারো হক নষ্ট করা কবিরা গুনাহ। কারো হক নষ্ট করা মানি কারো দোকান থেকে আপনি একটা মাল নিয়ে গেছেন, এটা না। একজনার আপনি একটা কথা বলে তার সম্মানকে নষ্ট করেছেন, এটাও তার হক নষ্ট করার অন্তর্ভুক্ত। এই হকের মধ্যে বহু হক আছে, প্রধানত এটা 2 ভাগে বিভক্ত। একটা আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হক সহজ, আদায় করেন নাই আল্লাহ মুহূর্তে মাফ করে দিবেন। যেমন আল্লাহর হক নামাজ পড়েন, রোজা রাখবেন, রাখেন নাই ভুলে বা শয়তানের ধোকায়, আপনি 50 বছরও যদি এই হক আদায় না করেন, তওবা করবেন, জীবনের সব গুনাহ মাফ। কিন্তু ভুল ক্রমে যদি হকটা বান্দার হয়, যেমন মায়ের হক আদায় করেন নাই, বাবার হক আদায় করেন নাই, শিক্ষকের হক আদায় করেন নাই, এই মাফ আল্লাহ নিজের হাত থেকে ছেড়ে দিয়েছেন, যে এই ক্ষমা আমার হাতে নাই। কেন? এ ক্ষমা বান্দা আগে করবে, তারপর আমি করব। অতএব যারা শিক্ষকের হক নষ্ট করে, বেয়াদবি করে, শিক্ষক ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না। মা বাবার সাথে যারা বেয়াদবি করে, হক নষ্ট করে, আল্লাহ ক্ষমা দিবেন না মা বাবা ক্ষমা না দেওয়া পর্যন্ত। এটা বান্দার হক। দোকান থেকে আপনি মাল নিছেন, টাকা দেন নাই, ওয়াদা খেলাফ করেছেন, সময় মতো দেন না, চাইলেও দেন না, উল্টা ধমক দেন, কয় টাকা পাইবা, তুমি বারবার চাও। যদি না দিয়া মরেন, এ বিষয়ে হাদিসে কঠিন সতর্কবাণী আছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরাম জানো এতিমকে? এতিম কেউ বলে যার আব্বা নাই সে এতিম, যার বাড়ি ঘর নাই সে এতিম, যার টাকা পয়সা নাই সে এতিম, অসহায়। নবী বলেন না, হাসরের মাঠে এতিমকে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ভালো জানেন, রসুল ভালো জানেন। ওয়াল্লাহু আ'লামু ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রসুল ভালো জানেন। নবী বলেন কিয়ামতের দিন ইয়তীম অসহায় ওই ব্যক্তি হবে যার মা আছে, বাপ আছে, সে না অনেক নেক নিয়ে উঠবে, কিন্তু শেষ পর্যন্ত নেক থাকবে না, পরিণাম ফলে গুনাহ আসবে। মানুষের হক আদায় করে নাই, হকের পরিবর্তে নেক দিতে 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 নেক শেষ, কিন্তু পাওনাদার বান্দার হক এখনো বাকি, নেক নাই, দিবে কি? আল্লাহ বলবে ওই বান্দাদের গুনাহ এর আমলনামায় ঢুকাইয়া এরা জাহান্নামের শিকল লাগায়া জাহান্নামে নাও। নবী বলেন এর মতো অসহায় এতিম আর হাসরের মাঠে কেউ হবে না। তো যাই হোক, মুসিবত আসাটা নিয়ামত। আল্লাহওয়ালারা বলতেন, আল্লাহ মুসিবত দিছেন তো, আল্লাহ আমার দিকে কুদরতের নজর দিছেন, এটা আমার জন্য খায়ের নিয়ামত, এজন্য আলহামদুলিল্লাহ বলতেন। আল্লাহর একজন মজজুব বান্দা, আশেক, বাহলুল নাম, বাদশাহ হারুন রশিদের যুগের। কোন রশিদ? একটু জবাব দিয়েন। আসলে বয়ান কিন্তু অনেক হয়ে গেছে, যদি আমরা আমলের নিয়তে শুনি তো বয়ান হয়ে গেছে। দ্বিতীয় কথা, বয়ান আপনারা জানেন, অনেক জানেন, কিন্তু এরপরে এখানে বসার কি ফায়দা? অনেক ফায়দা। একজনের আমিন যদি কবুল হয়, সবার আমিন কবুল। এরকম মজলিসে বসা কপালের ব্যাপার। আল্লাহ সবাইকে বসান না। নবীজি বলেন হাদিসে, কেউ যদি ঘর থেকে ওলামায়ে আহলে হকের মজলিসে রওনা হয়, প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ কাফেলা বানায় দেন। এরা প্যান্ডেলে আসেন, যতক্ষণ বয়ান চলে ঘর পর্যন্ত ফিরা পর্যন্ত আল্লাহর ফেরেশতা 70,000। কয়জনের সাথে? প্রত্যেকের সাথে 70,000। ঘর পর্যন্ত পৌঁছা পর্যন্ত শুধু তাদের গুনাহ মাফের দোয়া করে ফেরেশতারা। আর কি আছে? এই মজলিসে বসার সাথে সাথে নবী বলেন জীবনের সব গুনাহ মাফ। তো যে হাদিসটা শুনাইতেছিলাম, যে এক জুমা থেকে আরেক জুমায় যদি বান্দা আদায় করে নামাজ, তাহলে এই এক সপ্তাহে যে গুনাহ হচ্ছে সব মাফ। কোন গুনাহ ছাড়া? কবিরা গুনাহ ছাড়া। ওটি তওবা ছাড়া মাফ হবে না। কারো গীবত করছেন, গীবত, এখন গীবত করতে তো আর বিসমিল্লাহ লাগে না, আর লজ্জা পাইতে হয় না, কারণ গীবতের গোডাউন মোবাইল হাতে, বিরুদ্ধে লেখলেই হয়ে গেল। কি এটা গীবত না? কবিরা গুনাহ। গীবত যারা করে তাদের পরিণাম ফল কি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা
আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওয়াইল একটা জাহান্নামের নাম। জাহান্নামের স্তর আছে অনেকের মধ্যে, মারাত্মক একটা স্তরের নাম ওয়াইল। এই ওয়াইল নামক জাহান্নাম কার জন্য? আল্লাহ কোরআনে বলেন লিকুল্লি হুমাজাতিল লুমাজা। যারা গীবত করে, গীবত মানি একটা দোষ ঠিকই করছে, ওইটা তার সামনে না বলে পেছনে বলার নাম গীবত। বাংলা অর্থ হলো পরনিন্দা, আর একটা হলো অপবাদ। কোরআনের ভাষায় তার নাম হুমাজা, বাংলা অর্থ হলো অপবাদ, আরবি ভাষায় তাকে বলে তহমত। গীবত আর তহমত যারা করে, অর্থাৎ তহমত কি, অপবাদ কি, অন্যায় করে নাই বানাইয়া একটা অপবাদ দেওয়া, এর নাম তহমত। দোনো দলের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল জাহান্নামটা কত মারাত্মক জানেন? কোরআন শরীফে বহু আয়াতে মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। এক সূরায় এই আয়াতটা অনেকবার আসছে, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। বড় ওয়াইল জাহান্নামটা বড় মারাত্মক। আর কার জন্য ওয়াইল জাহান্নাম? ব্যবসা করতে গিয়ে যারা মাপে ভেজাল করে, আসেনি? হ্যাঁ আছে। আল্লাহ কোরআনে বলেন, হাদিস তো আছেই, ওয়াইলু ইয়াউমাইল ওয়াইলু কিনা ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ব্যবসায় মাপে যারা ভেজাল করবে তাদের জন্য জাহান্নাম। ওয়াইল জাহান্নামটা মারাত্মক। আর একদল বান্দা আছে এদের জন্য ওয়াইল জাহান্নাম। তারা কারা? নামাজ পড়ে যারা, এগুলোর জন্য ওয়াইল নামক জাহান্নাম। এতক্ষণ যা বুঝছিলেন মোটামুটি, কিন্তু এই কথায় তো ব্রেক হয়ে গেছেন যারা খেয়াল করছেন, অনেকে খেয়ালও করে নাই। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মাপে যারা ভেজাল করে ওয়াইল নামক জাহান্নাম, যারা মানুষের গীবত করে, তোহমত দেয়, এদের জন্য ওয়াইল জাহান্নাম। শেষে আর একটা কি বলছি, নামাজ যারা পড়ে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই কথা বললে আমার মতো বান্দা স্টেজ থেকে উঠে যাবে, এটা কেমনে সম্ভব? নামাজ পড়ে জাহান্নামে যাবে, এটা কেমন কথা? আল্লাহ সুন্দর করে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পরের আয়াত পড়েন আপনারা। মুসল্লি, মুসল্লি কারে কয়? যে নামাজ পড়ে। আল্লাহ কয় ফাওয়াইলুন লিল মুসল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই যারা নামাজ পড়েন মুসল্লি, স্পষ্ট, এখানে কোনো ভেজাল নাই। ওয়াইল নামক জাহান্নাম যারা নামাজ পড়ে মুসল্লি, এদের জন্য। বলে কেমন মুসল্লি? চিন্তা করেন, আল্লাহ কোরআনে ভিন্ন আয়াতে চ্যালেঞ্জ দিয়েছেন, নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচাবে, বিনা হিসাবে জান্নাত দিবে। কোরআনের আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আবার কোরআনের এই সূরা আপনারা মুখস্থ অনেকেই পারেন। আল্লাহ বলেন ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য, নামাজীদের জন্য। এখানে কোনো আলাদা ব্যাখ্যা নাই। এই আয়াতের ব্যাখ্যা যেটা, এটাই, মুসল্লি নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। তবে ব্যাখ্যা হইল পরের আয়াতে। কোন মুসল্লি? যে মুসল্লি নামাজ পড়ে সুদ খায়, এরকম মুসল্লি আমার দেশে নাই। মুসল্লি নামাজ পড়ে মিথ্যা কথা কয়, মুসল্লি নামাজ পড়ে মানুষের হক নষ্ট করে, এরকম আসেনি? নামাজ পড়ে কেন? মানুষ যেন ভাবে আমি মুসল্লি, মানুষকে দেখাবার জন্য। আল্লাযীনা হুম ইউরাউন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এমন মুসল্লি মানুষের দেখানোর জন্য নামাজ পড়ে, নামাজ মনে চায় না, ঠেকে পড়ে, ঠেকায় পড়ে পড়ে। যেমন নির্বাচন আইলে অনেকে আবার নতুন করে নামাজ ধরে, বিপদে পড়লে আব্বা মইরা গেছে নামাজ ধরে ফেলাইছে, আম্মা জান মারা গেছে টুপি পড়ছে নামাজ ধরছে, 15 দিন পর নাই। এরকম মুসল্লি নাই। ফাওয়াইলুল লিল, এমন মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল জাহান্নামটা বড় মারাত্মক। এগুলো কবিরা গুনাহ, যা বলতেছি, শিরিক করা কবিরা গুনাহ, বউ তালাক দেওয়া
জায়েজ, কিন্তু আল্লাহর কাছে একটা মারাত্মক অপছন্দনীয়, আল্লাহর কাছে মারাত্মক এক অপছন্দনীয় কাজ হলো তালাক দেওয়া। এখন ট্রেডিশন এমন হয়ে গেছে, বিয়া করে আর সারে, করে আর সারে, আছে না নাই? সব ভেজালের মূল গোড়ায় জিনিসটা কাজ করে, সেটা মোবাইল। মোবাইল আমিও চালাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে মুসিবত ওই যে বাহলুল আল্লাহর আশেক, বাদশাহ হারুন রশিদের যুগের। কোন রশিদ? বাদশাহ হারুন রশিদ বড় একজন আল্লাহওয়ালা, তার স্ত্রীর নাম জুবায়দা। যেই স্ত্রী 100 কাজের মহিলা ছিল তার খাদেম, খাদেমা। কয়শো? কার? জুবায়দা খাতুন। কয়শো? অল টাইম জুবায়দা খাতুনের প্রাসাদে রাজার স্ত্রী রানী, তিনি কোরআনে হাফেজা, তার 100 নারী তার খাদেমা। 24টা ঘন্টা তাদেরকে সিরিয়াল করে দিছেন, কাজের ফাঁকে ফাঁকে তুমি কোরআন পড়ো, এরপরে তুমি, এরপরে তুমি। 100 মহিলা কোরআন যদি ফাঁকে ফাঁকে পড়তো, 24টা ঘন্টার প্রত্যেক সেকেন্ড বিবি জুবায়দার ঘরে তেলাওয়াতের আওয়াজ চলতো। ও টাকাওয়ালারা, আপনাদের স্ত্রী আমার আম্মাজানদের কি হালাত, কাজের বুয়ার কি হালাত। বাদশাহ হারুন রশিদ এত বড় বুজুর্গ, তার স্ত্রী জুবায়দা মক্কায় গেছেন। স্বপ্ন দেখছেন একদিন জুবায়দা বাইতুল্লাহর পার্শ্বে দাঁড়ানো, কিছু অন্য মানুষ আইসা তার সাথে আলিঙ্গন করতেছে, খারাপ হালাতে, জেনার হালাতে। কি হালাতে? এটা খারাপ না ভালো? খারাপ না? মানে এই স্বপ্ন দেখে হুশ আছে? দেখছে কে? হাফেজা জুবায়দা। দেখা স্বপ্নের ব্যাখ্যা সবাই দিতে পারে না, যে দিতে পারে এর কাছে গেছে, লোক পাঠায় দিছে, স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো। ব্যাখ্যা শুনা কয় জুবায়দার সান কপাল। কি কপাল? জুবায়দা এমন এক নারী, আল্লাহ তাকে এত পাওয়ার দিবেন, মক্কা নগরীতে আসবেন আর তার দ্বারা মক্কা এমন খেদমত হবে কিয়ামত পর্যন্ত। এই জুবায়দার কিছু কাজের দ্বারা মক্কার হাজিরা এই খেদমতের অংশ নিয়ে জুবায়দা আজীবনের জন্য কবরে সওয়াব পাবে। মক্কা নগরীতে ড্রেন আছে, ড্রেন, ড্রেন। মক্কার আরবি নামে তা ওই নামকরণ এখনো আছে। পাহাড়ের পাদদেশে নাম নহরে জুবায়দা। নাম কি? নহরে জুবায়দা। জুবায়দার নামে ড্রেন করা, মানুষ পানি পায় না, জুবায়দা গেল। কত টাকা লাগবে ড্রেন করে পানি দিতে, মানুষ যেন দিব্যি আরামে হাজিরা পানি পায়। হিসাবটা আমার মোবাইলে অবশ্য আছে। কত হাজার নিজের টাকা, বাদশা কিন্তু তার স্বামী, সরকারি 1 টাকাও খরচ করে নাই, নিজের টাকা দিয়া মক্কা নগরীতে বিশাল বড় ড্রেন করছে, মক্কার হাজিদের পানি পান করার ব্যবস্থা করেছে এই জুবায়দা। সেই নামে এখনো আছে সেই ড্রেন, সবাই জানে আরববাসী, নহরে জুবায়দা। 100 কাজের মহিলা, সব কোরআনে হাফেজা, নিজেও হাফেজা। 24 ঘন্টা কোরআন তেলাওয়াত, কাজ করে কোরআন তেলাওয়াত করে, কাজ করে কোরআন তেলাওয়াত করে। অর্থাৎ তার ঘরে 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত, আপনার ঘরে 24 ঘন্টা সিনেমার আওয়াজ, গানের আওয়াজ। ঠিক নেই? আল্লাহ হেদায়াত দান করুন। তো ওই যুগের একজন মজজুব আশেক, বাহলুল নাম, ওই পাগলা আল্লাহর বড় আশেক। তুফান আসছে, তুফান, ঝুপড়ি, ছোট ঘর, ধরে নেন দক্ষিণ থেকে বাতাস আসতেছে, উত্তরে ঘর ধাক্কা দিয়ে ফালায় দিতেছে বাতাস। বিবি বলে, ওই পাগলার বিবি, তুমি গিয়ে একটা কিছু খুঁটি বাঁশ দিয়ে ঠেকা দাও। কোন দিক থেকে? দক্ষিণ দিক থেকে। তুফান আসতেছে দক্ষিণ থেকে, ঠেক দিবে কোন দিক দিয়া? বাহলুল গিয়ে ওই উত্তরে না গিয়ে দক্ষিণ দিয়া ধাক্কাইতেছে। বউকাই ব্যাপার কি? আল্লাহর সাথে কোনোদিন বাহলুল পাল্লা দেয় নাই। আল্লাহ যেহেতু চাই উত্তরে ফালাইবে, আমিও আল্লাহর সাথে একমত।